ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরুর পর ইরান হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছিল এবং পাল্টা অবরোধ দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। সেই পরিস্থিতি কিছুটা বদলেছিল যখন দুই দেশের মধ্যে একটা শান্তি আলোচনা এবং একটা সমঝোতা সই হয়েছিল এবং যুদ্ধবিরতি হয়েছিল। কিন্তু এখন আবার ইরান নতুন করে এই হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে আবার এখানে অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে। শুধু অবরোধ আরোপ করা নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার বলছেন যে তিনি এই হরমুজ প্রণালীর দখল নেবেন এবং এখানে তিনি প্রতিটি জাহাজের উপরে পণ্য এবং কার্গোর উপরে 20% পর্যন্ত শুল্ক আরোপ করবেন। অর্থাৎ এখান থেকে তিনি 20% পর্যন্ত টাকা আদায় করবেন। এই ঘোষণা ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে তিনি এই ঘোষণা দিয়েছেন এবং এই ঘোষণার পর কিন্তু মধ্যপ্রাচ্য সহ বলা যায় যে গোটা বিশ্বে এক ধরনের নতুন আতঙ্ক তৈরি হয়েছে। যদি এখানে ডোনাল্ড ট্রাম্প 20% শুল্ক আরোপ করেন বা এখান থেকে 20% টাকা আদায় করেন, তাহলে তেলের দাম কোথায় গিয়ে পৌঁছবে সেই হিসাব নিকাশ কিন্তু শুরু হয়ে গেছে। এর আগে ইরান যেটি বলেছে যে এটি যেহেতু তাদের অঞ্চলে অবস্থিত এবং এখানে যুদ্ধ শুরুর পর থেকে তারা এটি বন্ধ করে দিয়েছিলেন, সেখানে মাইন বসানো হয়েছিল এবং ইরান ঘোষণা দিয়েছিল যে এই নৌপথ, গুরুত্বপূর্ণ নৌপথ তাদের নিয়ন্ত্রণে থাকবে এবং এখান দিয়ে বাণিজ্যিক জাহাজ নিরাপদে চলাচল করার জন্য যে ধরনের মেকানিজম নেওয়া দরকার তারা নিজেরা নেবেন, বিনিময়ে তারা এখানে একটা মিনিমাম ফি ধার্য করবেন। সেটার পরিমাণ ছিল খুবই কম, যেটি বিভিন্ন পরিসংখ্যানে এসেছিল যে হয়তো ব্যারেল প্রতি $1 খরচ হতে পারে, এরকম একটা ধারণা দেওয়া হয়েছিল। কিন্তু এখন যদি হয় যে 20%, অর্থাৎ আপনি যদি 100 কোটি টাকার তেল আমদানি করেন, আপনি 20 কোটি টাকা ডোনাল্ড ট্রাম্পকে দিতে হবে এই হরমুজ প্রণালী পার হতে হলে, তাহলে তেলের দামটা কোথায় গিয়ে দাঁড়াবে একবার হিসাব করে দেখেছেন? এই ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং তিনি তার ট্রুথ সোশ্যালে যেটি লিখেছেন যে তিনি বলছেন যে হরমুজ প্রণালী খোলা আছে এবং থাকবে, ইরান থাকুক বা না থাকুক, আমরা ইরানের উপর অবরোধ পুনর্বহাল করছি। তিনি আরও যোগ করেন, বিশ্বের এই অত্যন্ত অস্থিতিশীল অঞ্চলে নিরাপত্তা ও সুরক্ষার দায়িত্ব পালনের খরচের বিপরীতে এই প্রণালী দিয়ে পরিবাহিত সমস্ত কার্গোর 20% হারে যুক্তরাষ্ট্র মাশুল পরিশোধ করতে হবে। তিনি জানান এই প্রক্রিয়া অবিলম্বে কার্যকর হবে, তবে এ বিষয়ে বিস্তারিত এর বেশি কোনো তথ্য তিনি দেন নাই। এর আগে ফক্স নিউজের ফক্স অ্যান্ড ফ্রেন্ডস অনুষ্ঠানে এক টেলিফোন সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা প্রণালীটি নিয়ন্ত্রণ নেব এবং সম্ভবত আমরাই এর পরিচালনা করব। আমরা এর অভিভাবক হয়ে উঠব, হতে পারে আমরা একে গার্ডিয়ান অ্যাঞ্জেল বলবো, আর এজন্য আমাদের পারিশ্রমিক বা মাশুল পেতে হবে। তিনি আরও বলেন, আমাদেরকে অবশ্যই অর্থ দিতে হবে কারণ অন্য দেশগুলো খুবই ধনী, তারা আমাদের পক্ষে আছে, আমরা বিনা পারিশ্রমিকে এই দায়িত্ব পালন করতে পারি না। এর আগে যখন ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোতে শুল্ক আরোপের কথা বলেছিল ইরান, তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প এটির ব্যাপক বিরোধিতা করেছিলেন এবং নৌ অবরোধের মতো কর্মসূচি কিন্তু তারা নিয়েছিলেন। এখন সেই ডোনাল্ড ট্রাম্প বলছেন যে এখান থেকে 20% টাকা আদায় করতে হবে। একটা খোঁচাও কিন্তু মেরেছেন তিনি ধনী দেশগুলোকে, যারা এই যুদ্ধের সময় তার পাশে ছিল না, ইউরোপ বা অন্য দেশগুলো ছিল না, তাদেরকে একটা খোঁচা মেরেছেন যে তারা খুব ধনী দেশ। এখন এই ধনী দেশগুলো থেকে তিনি টাকা আদায় করতে চান, বলেছেন যে বিনা পয়সায় এখানকার নিরাপত্তা তিনি দিতে চান না। তার কথাগুলো খুব পরিষ্কার, বোঝা যাচ্ছে যে তিনি কি করতে চাচ্ছেন এখানে। কিন্তু আমার কাছে বিষয়টা একটু অন্যরকম মনে হয়। আমার কাছে কেন জানি মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প যেই উদ্দেশ্যে এই যুদ্ধ করেছিলেন তার সেই উদ্দেশ্য ভেস্তে গেছে। প্রথম কথা হচ্ছে যে তিনি ইরানিদের ক্ষতি করেছেন, তাদের শীর্ষ নেতৃত্বকে হয়তো মেরে ফেলেছেন, হত্যা করেছেন, কিন্তু রেজিম চেঞ্জ করতে পারেন নাই। এবং এই যে রেজিম চেঞ্জ করতে পারেন নাই, এটা হচ্ছে তার একটা বড় ব্যর্থতা। যুদ্ধ করতে গিয়ে তার কিন্তু বিলিয়ন ডলার খরচ হয়েছে। আচ্ছা, যুদ্ধের পরে সবচেয়ে কমন যেই অর্থনীতি থাকে সেটা হচ্ছে যে যুদ্ধের পরে অস্ত্র বিক্রি থাকে প্রধান টার্গেট। এখন মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো এই ইরান যুদ্ধে জয়ী হলে বা যদি রেজিম চেঞ্জ করে দিতে পারতো, তাহলে পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র আবার বড় ধরনের একটা অস্ত্রের চালান হয়তো বিক্রি করতে পারত। এখন সেখানে সে অস্ত্র বিক্রির বদলে তার অস্ত্রের মজুদে টান পড়েছে। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদেই কিন্তু এখন টান পড়েছে এই যুদ্ধ করতে গিয়ে। সেই ফায়দাটা নিয়ে নিচ্ছে এখন চীন অস্ত্র বিক্রি করছে, রাশিয়া অস্ত্র বিক্রি করছে, তুরস্ক অস্ত্র বিক্রি করছে, কিন্তু মাঝখান দিয়ে ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেই অস্ত্র বিক্রির যেই বড় চালান সেটি কিন্তু তার আসছে না, উল্টো খরচ হচ্ছে। এখন তাহলে আমার কাছে কেন জানি মনে হয় ডোনাল্ড ট্রাম্প এখন যদি তিনি, আমার বিশ্বাস তিনি পারবেন না, যদি পারেন হরমুজের নিয়ন্ত্রণ নিতে বা ইরান যদি
কোনো কারণে যদি এই যুদ্ধে যদি বড় ধরনের ধাক্কা খেয়ে যায় আরব দেশগুলোর কারণে বা আরব দেশগুলোর সহযোগিতা তো না, তার বিরোধিতার কারণে যদি কোনো ধাক্কা খায়, তাহলে হরমুজ প্রণালী ডোনাল্ড ট্রাম্প যদি নিয়ন্ত্রণে নেন এবং এখানে যদি তিনি শুল্ক, এই যে মাসুল যদি আরোপ করেন, এর মধ্য দিয়ে তিনি যুদ্ধের খরচ আসলে তুলে নেবেন। এটি হচ্ছে তার, আমার কাছে মনে হচ্ছে যে এই বক্তব্যের পরিকল্পনা। কারণ যুদ্ধের খরচ তো কোনো না কোনোভাবে তুলে নিতেই হবে। সেই খরচটা হয়তো ডোনাল্ড ট্রাম্প যেহেতু অস্ত্র বিক্রি করে তুলতে পারেন নাই, এখান থেকে হয়তো এভাবে তুলে নিতে পারবেন বা এভাবে তুলে নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু সেইটা অনেক দূরের বিষয়। সেইটা তাকে পেতে হলে অবশ্যই এই যুদ্ধে সর্বাত্মকভাবে তাকে জয়ী হতে হবে। অন্যথায় তার পক্ষে ইরানের সাথে এখানে কন্টিনিউ দ্বন্দ্ব করে বা ইরান যদি এই প্রক্রিয়ায় যুদ্ধ চালিয়ে যেতে থাকে, তাহলে সেখানে তার পক্ষে এই হরমুজ প্রণালীর পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে সেখান থেকে মাসুল আদায় করা খুব সহজ কাজ হবে না। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।